আসসালামু আলাইকুম। সকল মৎস্যচাষী ভাইদের জানাচ্ছি 1992 সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত মৎস্য হ্যাচারি ভাই ভাই মৎস্য হ্যাচারি নাসিরের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা আজকে ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ধান খেতে তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি সম্পর্কে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে ধান খেতে ধানের পাশাপাশি মাছ চাষ করে। বাংলাদেশও বেশ কিছু বছর ধরে এই পদ্ধতিটি খুব চালু হয়েছে এবং জনপ্রিয়তাও খুব লাভ হয়েছে এবং মৎস্যচাষী ভাইয়েরা বা ধান চাষ করে কৃষক ভাইয়েরাও খুব লাভবান হচ্ছে। তাই আমি আজকে এই ধান খেতে মনোসেস তেলাপিয়া মাছের যে চাষ পদ্ধতি সেটা শুরু থেকে এবং শেষ পর্যন্ত বিস্তারিত আলোচনা করব, যাতে আপনারা এই আলোচনার মাধ্যমে সহজে মাছ চাষ করতে পারেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আর এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা জানি যে মনোসেস তেলাপিয়া মাছ চাষ পদ্ধতি খুবই লাভজনক চাষ পদ্ধতি। এটি পুকুর এবং খাঁচায় ধান খেতেও চাষ করা যায়। আমরা আজকে ভিডিওতে আলোচনা করব ধান খেতে মনোসেস তেলাপিয়া মাছের চাষ পদ্ধতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমি প্রথমে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, একটি ধান খেতে যদি নির্দিষ্ট সময় ধরে বিশেষ গভীরতায় বর্ষার পানি বা বৃষ্টির পানি যদি জমা হয়ে থাকে, সেখানে আপনি নির্দ্বিধায় মাছ চাষ করতে পারবেন। কারণ ধান খেতে রাসায়নিক সার, গোবর, মাটি ও পানির সংমিশ্রণে যে প্রাকৃতিক খাদ্য তৈরি হয় সেটা তেলাপিয়া মাছের জন্য খুবই যথেষ্ট এবং আপনারা ওইখানে অবশ্যই মাছ চাষ করতে পারবেন। তাই প্রিয় দর্শক, এখানে চাষ করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে জমি নির্বাচন, 2 জমি প্রস্তুত। যদি পুকুরে মাছ চাষ করেন সেক্ষেত্রে পুকুর নির্বাচন করা হয় এবং পুকুর প্রস্তুতি থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আপনি ধান খেতে মাছ চাষ করবেন সেহেতু ধান খেতে জমি আপনাকে নির্বাচন করতে হবে এবং জমি কীভাবে প্রস্তুত করবেন সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই দুইটি বিষয়ের উপরে আসলে মাছ চাষের সফলতা নির্ভর করে। এই দুইটি বিষয় যত ভালো হবে মাছ চাষ সফলতা আপনার তত তাড়াতাড়ি আপনার দিকে এগিয়ে আসবে। সহজ কথা বলতে গেলে আমি এটাই বললাম যে আপনি এটি ভালো করবেন, আপনার মাছ চাষ সফলতা আপনার জন্য এগিয়ে আসবে, নিজে থেকে এগিয়ে আসবে। তো আপনাকে ধান খেতে যদি আপনি মাছ চাষ করেন, যদি জমি নির্বাচন করতে চান, সেটা অবশ্যই 50 থেকে 100 শতক জায়গা হলে সবচেয়ে বেশি ভালো হয়। যে জমিটি নির্বাচন করবেন সেটা 50 থেকে 100 শতক হলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং জমিটি আপনাকে এমন একটা জায়গায় নির্বাচন করতে হবে যে জায়গায় বন্যার পানি সাধারণত আসে না, হ্যাঁ, এবং ওই জমির পানি ধারণ ক্ষমতা ভালো থাকে এবং জমিটি মাঝারি একটু উঁচু হয়ে থাকে। সাধারণত দোআঁশ এবং এঁটেল মাটির জমি হলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এই জমি যেমন পানি ধারণ ক্ষমতা বেশি, এই জমির উর্বরতা বেশি। এই ক্ষেত্রে এই জমিতে যদি আপনার মাছ এবং ধান চাষ করেন সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হয়। প্রিয় দর্শক, আপনি যে জমিটি নির্বাচন করবেন সেই জমি থেকে যেন আপনার বাড়ি খুব একটা দূরে না হয়, কাছাকাছি হলে ভালো। আর যদি দূরে হয় সেক্ষেত্রে যেন যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে। আর বড় ধান চাষের মৌসুমে যেন জমিতে সেচের ব্যবস্থা থাকে। প্রিয় দর্শক, এই তো গেল আপনার জমি নির্বাচনের যে ব্যাপারটি। এখন আমরা আসবো যে জমির প্রস্তুতি সম্পর্কে। জমির প্রস্তুতি যত ভালো হবে আপনার মাছ চাষ তত বেশি ভালো হবে। তাই আপনাকে জমি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে বিশেষ কিছু বিষয়। আপনারা যে জমিতে ধান চাষ করবেন সেই জমি যে আইল, আমরা তো পুকুরে পার বলে থাকি, আমরা ধান খেতে সেটা আইল বলে থাকি। আইল যেন 1 ফুট উঁচু হয়, আইল যেন 1 ফুট উঁচু হয় এবং খুবই মজবুত হয়ে থাকে। তাছাড়া পুরা জমি যেটা 2 ধরনের আপনার জমি, সেক্ষেত্রে জমির শতকরা 2 ভাগ নিচু ভাগ যেন শতকরা 2 থেকে 3 ভাগ, জমির শতকরা 2 থেকে 3 ভাগ নিচু জায়গায় আপনাকে 3 ফিট গভীরতায় ডুবা তৈরি করতে হবে। 3 ফিট গভীরতায় আপনাকে ডুবা তৈরি করতে হবে। জমি যে মোট জমি রয়েছে তার শতকরা 2 থেকে 3 ভাগের মধ্যে আপনাকে 3 ফিট গভীরতায় ডুবা তৈরি করতে হবে, যে নিচুর যে জায়গাটি রয়েছে সেখানে। তারপর স্বাভাবিকভাবে আপনারা যে কাজটি হয়ে থাকেন রাসায়নিক সার, গোবর, কম্পোস্ট ইত্যাদি প্রয়োগ করবেন। এভাবে আপনারা জমি প্রস্তুতি করবেন। এখন প্রিয় দর্শক, আমরা আলোচনা করব যে জমি প্রস্তুতি শেষে আপনি যে মাছটা দিবেন, পুকুরে যে মাছ চাষ করবেন তেলাপিয়া মাছ, সেটা কীভাবে করবেন। প্রিয় দর্শক, মাছ চাষে সফলতা হলে আবার আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছে পোনা সংগ্রহ করতে হবে। যদি গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে বেতন, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন, এটা 100% শিওর। তারই ধারাবাহিক 1992 সাল থেকে আমরা মাছ চাষের সাথে জড়িত। আপনারা চাইলে আমাদের কাছ থেকে মনোসেস তেলাপিয়া মাছ সংগ্রহ করতে পারেন। আমাদের অনেক মৎস্যচাষী ভাইয়েরাই
ধান খেতে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করে এবং কীভাবে করতে হয় সেটার জন্য আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান লোক সরাসরি চাষিদের সাথে গিয়ে তারপর পরামর্শ করে এবং তাদের সব কিছু প্রস্তুত করে দিয়ে আমরা মাছ চাষ করে আমরা আগ্রহ তৈরি করি চাষিদের। আপনারা চাইলে আমাদের লোক নিয়ে আমরা প্রস্তুত করতে পারেন, মাছ চাষে সকল কিছু আমরা আপনাদের হেল্প করে থাকি। সব পুনঃ মজুদের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যদি আপনি ধানের সাথে চাষ করেন সেক্ষেত্রে আপনার ধান রোপণের 15 থেকে 18 দিন পর আপনাকে পুনঃ মজুত করতে হবে। আপনি যে মনোসেস তেলাপিয়া মাছের পোনাটি দিবেন সেটা যেন 5 থেকে 7 সেন্টিমিটার প্রতি শতকে 18 থেকে 22 পিস। আমি আবার সুবিধার্থে বলছি, 15 মানে ধান রোপণের 15 থেকে 18 দিন পর 5 থেকে 7 সেন্টিমিটার লম্বা 18 থেকে 22 পিস পোনা আপনি প্রতি শতকে মজুত করতে পারবেন। এটা হচ্ছে ধান চাষে যে পোনা মজুদের ব্যাপারটি সেটি। এখন আমরা আসি চাষ ব্যবস্থা সম্পর্কে। সব কিছুই করলেন, যদি চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের ধারণা না থাকে সেক্ষেত্রে তো কোনো কিছু লাভ নেই। তাই চাষ ব্যবস্থাপনা সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে। আপনি যে ধান খেতে মনোসেস তেলাপিয়া মাছ চাষ করবেন বা করতে চাচ্ছেন সেই ধান খেতে পানির গভীরতা 5 থেকে 8 সেন্টিমিটার হতে হবে। 5 থেকে 8 সেন্টিমিটার পানির গভীরতা হতে হবে আপনি যে ধান খেতে মাছ চাষ করবেন। এবং সেই ক্ষেত্রে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে, আমরা সাধারণত জানি যে ধান খেতে অনেক সময় ইঁদুর এবং অনেক জীবজন্তু থাকে যে ধান খেতে গর্ত করে থাকে, সেটা যেন না হয় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আপনাদের সব বৃষ্টি বা বর্ষার সময় অনেক সময় ধান খেত মানে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনাকে পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। যদি আপনারা সেক্ষেত্রে পানি বের করার ব্যবস্থা বিভিন্নভাবে করতে পারেন, পাইপের মাধ্যমে আপনারা পানি বের করে দিতে পারেন। তাছাড়া হচ্ছে গিয়ে যে নিচু যে ডালা মানে জায়গা রয়েছে, ডালু জায়গা রয়েছে আপনার ক্ষেতে, সেখান থেকে আইল ভেঙে তারপর হচ্ছে গিয়ে বাঁশের বেয়ানা বলি আমরা, বেয়ানা দিয়ে আপনি পানি মানে বের করে দিতে পারেন। আপনাদের সব প্রচলিত নিয়মে আপনারা ক্ষেতে জৈব ও অজৈব সার দিবেন। আর হচ্ছে গিয়ে সমন্বিত যে নিয়ম রয়েছে, যদি আপনারা সমন্বিত যে নিয়ম রয়েছে সেই নিয়মে আপনারা হচ্ছে গিয়ে ধান ক্ষেতের হচ্ছে গিয়ে পোকামাকড় দমন করবেন। তো আপনাদের যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে গিয়ে আপনি যদি কীটনাশক প্রয়োগ করেন, আপনি যদি ধান খেতে কীটনাশক প্রয়োগ করেন, এটা ধরেন আপনার ধান ক্ষেত, আপনি যদি ধান খেতে কীটনাশক প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি যে প্রথমে 2-3 অংশ জায়গা জুড়ে ডুবা তৈরি করেছেন সেই মাছগুলো সব ডুবাতে নিয়ে আসতে হবে। এই যে ডুবাতে নিয়ে আসতে হবে বা এখানে একটু গর্ত করে মাছগুলো সব সরিয়ে ফেলতে হবে, তারপর আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে। আপনাদের আরেকটি সমস্যা হয়ে থাকে, যেহেতু ধান ক্ষেত সেক্ষেত্রে ক্ষেতের পাশে ক্ষেত থাকে, ক্ষেতের পাশাপাশি ক্ষেত থাকে, তবে সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে এই ক্ষেত্রে মানে আপনার পার্শ্ববর্তী ক্ষেতে যদি কীটনাশক প্রয়োগ করা হয় সেই কীটনাশকের পানি যেন কোনোভাবেই আপনার ক্ষেতে না আসে, সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর ধান খেতে যেহেতু পানির পরিমাণ কম, অনেক সময় গরমে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনারা কী করবেন, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে ধান ক্ষেতের বিভিন্ন জায়গায় কচুরিপানা দিয়ে দিবেন, যাতে হচ্ছে গিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং মাছগুলো সুস্থ থাকে। এগুলো করার পর আপনার অনেক সময় হচ্ছে গিয়ে ধান ক্ষেতের পানি শুকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার সেচের ব্যবস্থা থাকতে হবে যেন অন্য কোনো নিরাপদ উৎস থেকে আপনার ক্ষেতে পানি দিতে পারেন, সেটাও ব্যবস্থা রাখতে হবে। দর্শক, এই হচ্ছে মোটামুটি চাষ ব্যবস্থাপনা। তারপর আমাদের যে মাছ আহরণ সেটা আপনারা কীভাবে করবেন। প্রিয় দর্শক, যদি আপনার পুকুরে আপনার পুকুর না, এটা তো হচ্ছে গিয়ে দুঃখিত, এটা হচ্ছে ধান ক্ষেত, যদি আপনার ধান খেতে আপনি মাছ আহরণ করতে চান, তাহলে যদি ধান খেতে পানি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ধান কাটার পর আপনারা মাছ আহরণ করতে পারেন। আর যদি আপনি বলেন যে না, আমি ধান থাকা অবস্থাতেই আমার মাছ বড় হয়ে গেছে, বাজারজাত করার মতো অবস্থা হয়ে গেছে, আপনি মাছ সংগ্রহ করবেন, সেক্ষেত্রে আপনারা ডুবাই মাছগুলো ডুবার পানি শুকিয়ে, এই যে ডুবা তৈরি করলেন ওই ডুবার পানি শুকিয়ে সেখানে মাছগুলো এনে মাছগুলো আহরণ করবেন। এই হচ্ছে প্রিয় দর্শক ধান খেতে মনোসেস তেলাপিয়া মাছের একদম শুরু থেকে শেষ। আশা করি আপনারা এভাবে চাষ করলে আপনারা সহজেই লাভবান হবেন। কিন্তু তারপরও কিছু কথা থেকে থাকে, আমি সবসময় বলে থাকি ভিডিওর শেষে আমি সবসময় বলে থাকি বা ভিডিওর মাঝখানে বলে থাকি, আপনারা যদি গুণগত মানসম্পন্ন পোনা সংগ্রহ করতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনারা লসের সম্মুখীন হবেন। আর বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে দালাল এবং প্রতারক শ্রেণীর দৌরাত্ম্য দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে, তাই সেই ক্ষেত্রে আপনারা সবসময় খেয়াল রাখবেন, আপনারা সরাসরি হ্যাসাইটে চলে আসবেন। আপনার অনলাইনে কারোর সাথে পরিচয়, যার সাথে পরিচয় হোক না কেন, আপনার সরাসরি হ্যাসাইটে যাবেন, তাদের মাছের বোর্ড দেখবেন বা বিস্তারিত জানবেন, তারপর মাছগুলো সংগ্রহ করবেন।
বায়োসিকিউরিটি আমাদের হ্যাসারিত রয়েছে। বায়োসিকিউরিটি কথা বলে অনেক মৎস্যচাষী ভাইরা প্রতারিত হয় যে আমাদের দালাল্লা বলে আমাদের বায়োসিকিউরিটির জন্য বা বিভিন্ন কারণে আমরা হ্যাসারিতে লোক নিই না। এটা যে ভুল কথা। আপনারা সরাসরি চাইলে আমাদের হ্যাসারি থেকে এসে জেনে শুনে বুঝে মাছ সংগ্রহ করতে পারেন। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আর দীর্ঘায়িত করলাম না। আমাদের পরবর্তী ভিডিও আসার পর্যন্ত সকল মৎস্যচাষী ভাইদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।